যে আমি আমার আব্বুকে দেখেছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাদের শ্রদ্ধেয় শাইখ, এত পরিমাণ কত ইসলামী ব্যাংক থেকে যে তার কাছে শরিয়া বোর্ডের সদস্য হওয়ার জন্য চিঠি এসেছে, এরকম অসংখ্য চিঠি আমি নিজে পড়েছি। যে বহু ইসলামী ব্যাংক থেকে চিঠি দেওয়া হয়েছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি এই শরিয়া ব্যাংকের, এই শরিয়া বোর্ডের কি হবেন, সদস্য হবেন। তো শরিয়া বোর্ডের সদস্য হলে কিন্তু ন্যূনতম হলেও কি থাকে, হাদিয়া থাকে। তারপরে যখন ডেস্টিনি আসলো, তখন ডেস্টিনির একটা লিখিত ফতোয়ার জন্য কত আবেদন, কত ডেস্টিনির লোকজনের সাক্ষাৎ, কত চিঠি আমার নিজে দেখা। তারপরে এই যে উনি হজ করতেছে, প্রায় 3-4 বার ওনার হজ করা হলো। তো আমার জানা মতে গত 30 বছরে এরকম শতাধিক হজ কাফেলা হবে, শতাধিক। যে আমার ধারণা শতাধিক হজ কাফেলা হতে পারে, আমি জানি না বাংলাদেশে নিবন্ধনকৃত হজ কাফেলা কত আছে। তবে এত বেশি পরিমাণে হজ কাফেলা তার কাছে এসেছে এইটা চাইতে যে আপনি খালি আমাদের সাইনবোর্ড হিসেবে থাকবেন, আপনার হজ ফ্রি, ওমরা ফ্রি, সব ফ্রি, আপনার হাদিয়া লাভের অংশ কিচ্ছু আপনার করা লাগবে না, বসে থাকবেন। কিন্তু এই যে এরকম যে লোভনীয় দুনিয়াবি যে প্রস্তাবগুলো, আপনি আমার এই ফ্ল্যাট বিজনেস বা এই জমির প্লটের বিজনেস, জাস্ট আমি আপনাকে একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করব, আপনাকে একটা ফ্ল্যাট দিয়ে দেবো, প্লট দিয়ে দেবো, এই ধরনের কোন লোভনীয় প্রস্তাবে আমি কোনোদিন তাকে পা দিতে দেখিনি। যে এটাই হচ্ছে মানুষের ইজ্জাতুন নাফস, যে উনি ওনার জ্ঞানকে আমানত হিসেবে মনে করেছে। এই আমানতের খেয়ানত জনগণের সাথে করা যাবে না। সামান্য টাকার বিনিময়ে অথবা সামান্য অর্থের বিনিময়ে আমানতের খেয়ানতটা জনগণের সাথে করা যাবে না। এটা মানুষের সম্মান বাড়িয়ে দেয়, এটা মানুষের কবুলিয়াত বাড়িয়ে দেয়। এরকম কোন লোভনীয় ফাঁদে আমি কোনোদিন পাই দিতে দেখিনি, উনি এটার পাতাই পড়ে না। তো এই আলোচনাটা আসছিল ন্যায়পরায়ণতা, আত্মমর্যাদা থেকে, যে প্রত্যেক ইমাম এবং আলেম ওলামার মধ্যে এই আত্মমর্যাদাটা থাকতে হবে। যে আমি একজন ধনী মানুষ দেখলাম বা ধনী মুসল্লি দেখলাম, যে আমার আত্মমর্যাদা সম্পূর্ণ বিক্রি করে দিলাম তার সামনে, তাহলে আমি নবুয়তের দায়িত্ব, মানে নবুয়তের স্থলাভিষিক্ত হওয়ার, যে আল্লাহর নবীর পরে যে ওলামাগণ তার ওয়ারিস হিসেবে দায়িত্ব পালন করবে, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। অন্তত আমার দ্বারা সেই কবুলিয়তটা সম্ভব হবে না। তো আমাদের মধ্যে যেন সেই ইজ্জাতুন নাফস থাকে, সে আত্মমর্যাদা থাকে। আমরা যেন সামান্য টাকা, সামান্য অর্থ, সামান্য প্লট, সামান্য ফ্ল্যাট, সামান্য হাদিয়া বা সামান্য ধনী মানুষ সহযোগিতা করবে, এরকম কোন দুনিয়াবি ফাঁদে পা দিয়ে আমাদের একজন আলেম হিসেবে যে ইজ্জাতুন নাফস আছে, দায়ী হিসেবে যে ইজ্জাতুন নাফস আছে, ইমাম হিসেবে যে ইজ্জাতুন নাফস আছে, আত্মমর্যাদা আছে, এটাকে যেন আমরা বিক্রি না করি। তাহলে ইনশাল্লাহ আমাদের দাওয়াতে বরকত হবে এবং আমাদের পা মজবুত হবে।